রাজেন্দ্র মোহন রায়। আমি হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে পাখির চোখ করে ভোট করা হবে। তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে এটা করেছে পাড়ায় পাড়ায় সমাধান, তো কতটা আপনাদের কাজ এগোলো বলে আপনার মনে করছেন? দেখুন, আমাদের জননেত্রী, দেশনেত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের কিছু দলীয় নির্দেশ দিয়েছেন। উনি প্রথমে নির্দেশটা হচ্ছে, উনি বাংলা ভাষা যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার, বর্বরচিত অত্যাচার এবং বাংলা ভাষার ওপর অত্যাচার, তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উনি আমাদের দলীয় বেশ কিছু নির্দেশ দিয়েছে। আপ টু 26-এর ইলেকশন অবধি উনি বলেছেন যে আমরা পাড়ায় পাড়ায়, বুথে বুথে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। বিজেপির যে এই বাঙালিদের প্রতি বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি যে বিদ্বেষ, সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে আমাদের। তার জন্যে আমাদের অভিভাবক, আমাদের চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে এবং আমার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর উদ্যোগে আমরা গত 28শে জুলাই থেকে আমরা আমাদের দলীয় নেতৃত্ব বলেছিল 28শে জুলাই থেকে, আমরা 27 তারিখ থেকে ফার্স্ট মিছিল শুরু করেছিলাম। খাদিনা মোড় থেকে আমরা গেছি করোলা মোড় পর্যন্ত, প্রায় ধরুন দীর্ঘ 7 কিলোমিটার আমরা হেঁটেছি। আমরা গর্ব করে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই হুগলি চুঁচুড়া পৌরসভার 30টা ওয়ার্ডের মধ্যে আমাদের এই 15 নম্বর ওয়ার্ড সর্ববৃহৎ আমরা মিছিল সেদিনকে করতে পেরেছি। এর জন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের মহিলা সংগঠনকে। আমাদের মহিলা সংগঠন যে কোনো দলের যে কোনো শাখা সংগঠন বলুন বা মাদার সংগঠনের ক্ষেত্রে সেটাও বলুন, যে মহিলা সংগঠন ঈর্ষণীয়, কারণ ওরা যেভাবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্যে, তাদেরকে আমি সর্বোপরি ধন্যবাদ দিই। কারণ সেদিনকে আমরা সর্ববৃহৎ মিছিল আমরা করতে পেরেছি। তারপরেও আমাদের অসিত মজুমদারের নেতৃত্বে আরও পরপর 2টো শনিবার, প্রতি শনি রোববার যে মিছিল হবে, আমরা প্রতি 2টো শনিবারে আমরা এখান থেকে সর্ববৃহৎ মিছিল নিয়ে গেছিলাম। এরপর আমাদের বিধায়ক নির্দেশ দিয়েছেন, আজকে সেই পারপাসে আমরা এই পার্টি অফিসে মিটিং ডেকেছি। আমাদের এখানে 3টে পার্টি অফিস আছে। এইটা হচ্ছে আমাদের মাদার অফিস, এখানে আমার কাউন্সিলর উপস্থিত থাকবে। আমাদের এখানে হুগলি চুঁচুড়া পৌরসভার 13টা বুথ, সবথেকে বড় ওয়ার্ড, 13টা বুথের বুথ সভাপতি এবং যারা BLO 2 আছে, সেই BLO 2 তারা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রত্যেক শনি রোববার আমরা বুথে বুথে মানুষের কাছে পৌঁছে যাব। শুধু ওই বাংলা ভাষা, বাঙালিদের অত্যাচার সেইটা নয়, কার কী প্রবলেম আছে 26-এর ইলেকশনের দিকে তাকানো শুধু নয়। আমরা 26 ইলেকশন তো 26-এ হবেই, যেমন হবে মমতা বন্দ্যোপাধ্যায় 240 থেকে 250টা সিট নিয়ে পশ্চিমবাংলায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সাধারণ মানুষ জেনে গেছে। কিন্তু আমাদেরকে দল নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, আইপ্যাক নির্দেশ দিয়েছে যে আমরা যেন সারা বছর মানুষের পাশে থাকি। আমাদের সুবিধা হয়েছে দলনেত্রী যে আমাদের মিছিল করার অনুমতি দিয়েছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশ দেখিয়েছেন যে আমরা মানুষের কাছে আবার পৌঁছাবো প্রতি শনি রোববার। ওখানে গিয়ে আমাদের পাড়ায় পাড়ায় গিয়ে দেখবো কারো আলো জ্বলছে কিনা, কারো আলোর সমস্যা হচ্ছে কিনা, কারো ড্রেন ভেঙে গেছে কিনা, কারো রাস্তার সমস্যা হচ্ছে কিনা, পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা ট্যাপ কেনার টাকা কেউ পাচ্ছে কিনা, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা সেগুলোকে কালেকশন করি। পাশাপাশি এই পাড়ায় সমাধান যেটা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সারা ভারতবর্ষের স্বপ্নের প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যেটা কেউ করতে পারেনি, পাড়ায় পাড়ায় সমাধান। যে পাড়ার নাগরিকরা বসে তারা আলোচনা করবে যে তার পাড়ায় কি রাস্তা, তার পাড়ায় কি ড্রেন, তার পাড়ায় কি ICDS, তার পাড়ায় কি প্রাইমারি স্কুল, তার পাড়ায় কি আলোর সমস্যা, তারা নিজেরা বসে সিদ্ধান্ত নেবে যে আমার পাড়ায় এই জিনিস দরকার। তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বর্তমান সরকার প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। আমাদের এখানে 13টা বুথ আছে, তার জন্য আমরা 1,30,00,000 টাকা পাবো। আমরা আশা করছি 26-এর আগে 15 নম্বর ওয়ার্ড সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে তারা কিভাবে কাজ করেছে না করেছে। আমরা সত্যি আশীর্বাদ স্বরূপ পেয়েছি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে,
যিনি ক্রমাগতভাবে আমাদেরকে দিক নির্দেশ করছে যে আমরা কিভাবে চলতে পারি। পাশাপাশি আমাদের বিধায়ক অসিত মজুমদার, তিনিও আমাদের সবসময় নির্দেশ দিয়ে থাকছেন। আমাদেরকে সবসময় উনি মানে কর্মীদের কিভাবে শান দিতে হয়, কর্মীদের কিভাবে মানুষের কাছে যেতে হয় উনি শিখিয়েছেন। সর্বোপরি আমার কাউন্সিলর, উনি সবসময় মানুষের পাশে থাকার আমাদের দিক নির্দেশ দেখিয়েছে। তারপর আপনারা যারা মিডিয়া আছেন তারা আমাদেরকে সুপথে দিচ্ছেন, মানুষের কাছে আমাদের কাজের পরিধি নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।